চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের দেশের নির্ভীক সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং আমাদের প্রধান উপদেষ্টা যে আমেরিকার 37% ট্যারিফ বাংলাদেশের উপর আরোপ করেছে। বাংলাদেশের কোনো পণ্য যদি আমেরিকায় যায় তাহলে সেটার উপর 37% ট্যারিফ দিতে হবে। সেই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা 48 ঘন্টার মধ্যে দুটো চিঠি পাঠাবেন। সেখানে একটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে। সেই বিষয়ে সিদ্ধান্ত কি হয়, দুটো চিঠি আসুক, উত্তর আসুক, তারপর বাকিটা আলোচনা করব। তবে এখনকার আলোচনা বিষয় হচ্ছে আমাদের খালেদ মহিউদ্দিন সাহেব। তিনি বিএনপির রাজনীতি বুঝতে পাচ্ছেন না, বিএনপি সংস্কার চায় কি চায় না, বিএনপি আওয়ামী লীগের রাজনীতি কেন চায়, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় কেন, এটা নিয়ে তার অন্তর্জালা আছে, এটা তিনি বুঝতে পাচ্ছেন না। এবং আমাদের রফিকুল্লাহ আফসারি হুজুর তিনি বলেছেন ইউনূস সাহেব যতদিন ক্ষমতায় থাকতে পারেন থাকবেন, এর মধ্যে কোনো নির্বাচন হবে না। অর্থাৎ তিনি যতদিন তাঁর জীবদ্দশায় দেশে কোনো নির্বাচন হবে না, তিনি যাতে, এটার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করে ফেলেছেন। এখন কেউ কেউ বলছে দোয়া কবুল হয়ে গেলে ইউনূস সাহেবের জীবদ্দশায় আর দেশে ইলেকশন হবে না। আরেকটা বিষয় হচ্ছে খালেদ মহিউদ্দিন সাহেবের আরেকটা অন্তর্জালা আছে। শেখ হাসিনার পিওনের হলো 400 কোটি, শেখ হাসিনার অ্যাকাউন্টে হলো 3 কোটি টাকা। এই জ্বালাগুলো যন্ত্রণাগুলো নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে খালেদ মহিউদ্দিন সাহেব বিএনপির রাজনীতি এখন বুঝতে পাচ্ছেন না। অর্থাৎ তাঁর আগে জার্মানির ডয়েচে ভ্যালে থেকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নানানভাবে তিনি আওয়ামী লীগকে যন্ত্রণা দিয়েছেন, আওয়ামী লীগকে ন্যাক্কারজনকভাবে উপস্থাপন করেছেন, সেটা আমি বলবো না। আর আরেকটি কথা হলো, বর্তমানে তিনি বিএনপির বিরুদ্ধে, বিএনপির রাজনীতি, বিএনপি সংস্কার চায় কিনা, বিএনপি আওয়ামী লীগের রাজনীতি কেন চায়, কিছুই বুঝতে পারছেন না। আমি একটা ভিডিও আপনাদের সামনে একটু দেখাই, তারপর হচ্ছে বাকিটা আলাপ করবো। আপনারা দেখেছেন চেষ্টা করতেছিল যে বিএনপি ক্ষমতায় গেলে এই সংস্কার করবে না, বা এখন যখন আরো স্পষ্টভাবে বলতেছে এই সংস্কার করবে না, আমরা তখন বলতেছিলাম যে না, বিএনপি কেন করবে না, বিএনপি করবে, বিএনপি তো এখন ভালো দল, বিএনপি তো হেদায়েত হয়ে গেছে, বিএনপি তো 31 দফা দেয়, বিএনপি তো প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে বলে, বিএনপি তো বহু আগে থেকে আরো বেশি গণতান্ত্রিক কিভাবে হইতে হবে বলে। বিএনপিকে আপনি কিভাবে বলবেন যে বিএনপি সংস্কার করবে না? এখন যত দিন যাচ্ছে, বিএনপি যখন যত টের পাচ্ছে যে বিএনপির নাকের কাছে যখন গন্ধটা স্পষ্ট হচ্ছে, চোখের সামনে যখন দৃষ্টিটা স্পষ্ট হচ্ছে, ক্ষমতা সেই চেয়ারটা যখন পাওয়া যাচ্ছে, বিএনপি তখন বলতেছে তারা সংস্কার একেবারেই করবে না। মানে 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 তারা তারা তার সংস্কারের কথা শুনলেই তাদের আসলে জ্বর উঠতেছে। সংস্কারের কথা শুনলে এখন বিএনপির জ্বর উঠছে, অর্থাৎ বিএনপির ক্ষমতার গন্ধ পেয়ে গেছে। সেই গন্ধের কারণে তারা সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায়। এবং আরেকটা ভিডিওতে দেখেছি খালেদ মহিউদ্দিন সাহেব বলছেন বিএনপি এত দ্রুত কেন নির্বাচন চাচ্ছে। এখন নির্বাচন যখন হবে, সংস্কারের পরে নির্বাচন হবে। এনসিপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি বলছেন, তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব নিয়েছেন, হিজবুত তাহরিরের মুখপাত্রের দায়িত্ব নিয়েছেন। এনসিপি হিজবুত তাহরির কী চায় সেটি তিনি তার বক্তব্য উপস্থাপন করেন। অর্থাৎ সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। যে সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে, এগুলো কিয়ামতের আগে শেষ হবে না। একটা শেষ হবে, আর একটা নতুন করে সমস্যা তৈরি হবে, আবার সংস্কার করতে হবে। বিগত দিনগুলো তো সংস্কার হয়েছে ধীরে সুস্থে, নির্বাচিত সংস্কার যতটুকু পেরেছে করেছে, নির্বাচিত সরকার সংস্কার করেছে। আগামীতেও নির্বাচিত সরকার যতটুকু পারবে সেটি সংস্কার করবে। খালেদ মহিউদ্দিন সাহেব চাচ্ছেন যে বিএনপি সংস্কার হচ্ছে না, ক্ষমতার গন্ধ এসে গেছে। আওয়ামী লীগের পরে বড় দল হচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতার গন্ধ, এটি তো ক্ষমতার গন্ধ পাওয়াটা তো দোষের কিছু না। তারা তো ক্ষমতায় যেতেই চাইবে, সব দলেই ক্ষমতায় যেতে চায়, সবাই চায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বিএনপির কেউ যদি খালেদ মহিউদ্দিন সাহেবকে একটু বুঝিয়ে বলেন যে আপনি, আমরা কি চাই, আপনাকে একটু বিনয়ের সাথে বোঝাতে চাই, আপনি কি একটু সময় দিবেন। খালেদ মহিউদ্দিন সাহেব যদি সময় দেয়, বিএনপির কোনো নেতা খালেদ মহিউদ্দিন সাহেবকে একটু বোঝাবেন, জি প্লিজ, যে আমরা এই চাই বা আমরা সংস্কার চাই না, ঠিক আছে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকার সংস্কার করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওতে খালেদ মহিউদ্দিন জানতে চাচ্ছেন বিএনপির রুহুল কবির রিজভী সাহেব আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কেন, এবং সেটিও তিনি জানতে চান, সেটাও তার অন্তর্জালা। দেখেন, বিএনপি শীর্ষ নেতারা সবসময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তারা বিচার চাইছেন, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিতে চাইছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথা শুনছেন? তিনি বলতেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই। জনগণ রাজনীতি করার সুযোগ দেয় বলে আসলে কি বুঝাতে চাচ্ছেন? আমি কিন্তু আপনাদের কথা আসলে ঠিক বুঝতে পারছি না। মানে আপনারা কি চাচ্ছেন? মানে এই আওয়ামী লীগ নিয়ে সমন্বয়করা যেমন কঠোর অবস্থানে, বিএনপি যে তেমন কঠোর অবস্থানে নাই, সেটা কি কোনো একটা নির্দিষ্ট কারণ কি আছে আসলে, নাকি শত্রু বন্ধু এই ফর্মুলা? মানে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে না পারে। রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে তাদের মামলা মোকদ্দমা চলছে, বিচার হচ্ছে। যারা কোনো অপরাধের সাথে জড়িত না, দেশের মানে 40% লোক তো আওয়ামী লীগ করে, যারা কোনো দুর্নীতির সাথে জড়িত না তারা কেন রাজনীতি করতে পারবে না, দেশের সুযোগ সুবিধা পাবে না, দেশের রাজনৈতিক অধিকার তাদের থাকবে না? ওয়াই? খালিদ মহিউদ্দিন সাহেব সেটা বুঝতেছেন না। উনি চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। ওনার যে নতুন দল, নতুন নেতা নাহিদ ইসলাম আমির, তিনি যেটা চেয়েছেন, ডক্টর ইউনূস সাহেব যেটা চেয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। সমন্বয়করা তো এখন আর কোনো কথা নাই। এনসিপি এখন তো রাজনৈতিক দল, এখন বিরোধ থাকবেই। এখন রাজনৈতিক যে হাঙ্গামা এগুলো এনসিপিকে সহ্য করতে হবে। বিএনপির আদর্শ উদ্দেশ্য আছে, বিএনপির আদর্শ উদ্দেশ্য তো এনসিপির সাথে মিলবে না, এনসিপির আদর্শ উদ্দেশ্য বিএনপির সাথে মিলবে না। এনসিপি এখনও নিবন্ধিত কোনো দল না, এদের কোনো মার্কাও নাই এখনও। বিএনপি তাদের কথা বলেছে। খালিদ মহিউদ্দিন সাহেবের কেন এত অন্তর্জ্বালা? খালিদ মহিউদ্দিন সাহেব কেন বুঝছেন না যে বিএনপি কী চায়, আওয়ামী লীগ রাজনীতি করে এটা বিএনপি কী চায়? জনগণ বলতে উনি বুঝছেন না জনগণ কি। জনগণ যদি চায় আওয়ামী লীগ রাজনীতি করবে, উনি জনগণকে মানতে চাচ্ছেন না, উনি বুঝতেই পাচ্ছেন না। এখন কাউকে রিকোয়েস্ট করছেন যে ভাই রুহুল কবির রিজভী সাহেব খালিদ মহিউদ্দিনকে যদি একটু বিনয়ের সাথে বুঝিয়ে বলেন, ভাই আপনি এবার একটু থামুন, আমরা দেশের রাজনীতি হোক, সবাই করুক, আমরা এটাই চাই। কেন তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান না? খালিদ মহিউদ্দিন সাহেবকে যদি একটু বুঝিয়ে বলেন ভালো হয়। কাজে খালিদ মহিউদ্দিন সাহেবের এই পেঁচানো কথা আমরা শুনতে চাই না। আচ্ছা, খালিদ মহিউদ্দিন সাহেব আরেকটা ভিডিওতে বলেছেন যে ওয়াকারুজ্জামান সাহেবকে জবাব দিতে হবে, মানে ব্যাখ্যা দিতে হবে। কিসের ব্যাখ্যাতে? হাসনাত আবদুল্লার সাথে কী হয়েছে? উনি কি বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করতে চান? উনি কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চান? উনি কি আওয়ামী লীগের কী রাজনীতি করবে না করবে সেটা ওয়াকারুজ্জামান সাহেব দায়িত্ব, এটা ওনার দায়িত্ব নয়। উনি ব্যাখ্যা দিতে হবে। উনি খালিদ মহিউদ্দিন সাহেবকে, আমাদের সেনাপ্রধানও যেন একটু ব্যাখ্যা দেন যে আসলে তিনি কী করতে চান। খালিদ মহিউদ্দিন সাহেব বুঝতেছেন না, জানতেছেন না। দীর্ঘদিন সাংবাদিকতা করলেও ওনার অজ্ঞতাটা উনি প্রকাশ করছেন। বিএনপির রাজনীতি বুঝেন না, সেনাপ্রধান কী চায় সেটা বুঝেন না, কিছুই বোঝেন না। ঠিক আছে, শুধু এনসিপি কী চায় সেটা বুঝে, জামাত কী চায় সেটা বুঝে, হেফাজত কী চায় সেটা বুঝে, হিজবুত তাহির কী চায় সেটা বুঝে। যাই হোক, এই ছাড়া আমাদের ওই যে রফিকুল্লাহ আফসার, আরেকটা কথা বলি, খালিদ মহিউদ্দিন সাহেবের আরেকটা অন্তর্জ্বালা, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার প্রধানমন্ত্রী থাকাকালে বলেছিলেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। সত্যি এটা বলে দিয়েছেন জনসমক্ষে। এখন কেউ বলছেন তিনি একজন সাহসী নেত্রী, সাহসী নারী, সাহসী প্রধানমন্ত্রী। তিনি বলে দিয়েছেন যে যা সত্য তাই বলেছেন, সততার সাথে বলেছেন তার পিয়ন এত কোটি টাকার মালিক। এখন খালিদ মহিউদ্দিন সাহেবের অন্তর্জ্বালা হলো, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, পিয়নকে আমরা সমর্থন করছি না, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকার মালিক। এখন খালিদ মহিউদ্দিন সাহেব হতাশ। কী কারণে হতাশ? যে শেখ হাসিনার 17টা অ্যাকাউন্ট খুলে নাকি খুঁজে পাওয়া গেছে 3 কোটি টাকা। সেখানে কেন 3 লক্ষ কোটি টাকা হলো না? এটা হলে খালিদ মহিউদ্দিন সাহেব খুশি হতেন, তিনি অবাক হয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন নিজেরা কিছু টাকা রেখে শেখ হাসিনার অ্যাকাউন্টে যদি দেখাতে পারতেন যে ওখানে 300-400 লক্ষ কোটি টাকা আছে, তাহলে খালিদ মহিউদ্দিন সাহেব খুশি হতেন। যাই হোক, খালিদ মহিউদ্দিন সাহেবকে খুশি করা যায়নি, যেহেতু শেখ হাসিনার অ্যাকাউন্টে মাত্র 3 কোটি টাকা পেয়েছেন। এই একটা হতাশা তাঁর, নানানভাবে তিনি হতাশায় ভুগছেন। বিএনপির রাজনীতি, বিএনপির সংস্কার, আওয়ামী লীগ তো গেছে, শেখ হাসিনার অ্যাকাউন্টে এত কম টাকা, এগুলো নিয়ে তিনি হতাশায় আছেন। কাজেই প্রত্যেক সেনাপ্রধান, আমাদের সেনাপ্রধান তাকে বুঝাবেন, তাকে ব্যাখ্যা দিবেন, তার কাছে জবাবদিহি করবেন তিনি কী চান। রুহুল কবির রিজভী সাহেব আওয়ামী লীগের রাজনীতি কেন চাচ্ছেন, সেই বিষয়ে কেন নিষিদ্ধ চাচ্ছেন না,
খালেদ মহিউদ্দিন সাহেবকে বোঝাবেন, মির্জা ফখরুল বিএনপির আদর্শ উদ্দেশ্য সম্পর্কে খালেদ মহিউদ্দিন সাহেবকে বোঝাবেন, তারেক জিয়া লন্ডনে থাকে কিভাবে টাকা পয়সা তার, সেটার হিসাব আপনারা কি দিয়েছেন বিএনপি, সেই হিসাবটা খালেদ মহিউদ্দিন সাহেবকে বোঝাবেন। তিনি যদি সন্তুষ্ট হন আপনারা তখন রাজনীতি করবেন। আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে যে আমাদের রফিকুল্লাহ আফসারী হুজুর তিনি অলরেডি মুনাজাত করে ফেলছেন আল্লাহর কাছে, জনগণ সহ করে ফেলছেন যে আল্লাহ তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছ ডক্টর ইউনূস, তাকে তুমি দীর্ঘ হায়াত দান করো এবং তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন দেশে যাতে কোনো নির্বাচন না হয়। ঠিক আছে, জনগণও তার মানে ওয়াজ মাহফিলে যারা ছিলেন তারাও সমর্থন করেছেন, তারাও আমিন বলেছেন। এখন কেউ বলছেন এটা যদি কবুল হয়ে যায় তাহলে বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের জীবিত অবস্থায় আর কোনো নির্বাচন আমরা দেখতে পাবো না। আফসারী সাহেব আরও বলেছেন যে যারা নির্বাচনের কথা বলবে তাদের জিভ টেনে ছেড়ে ফেলবে। কাজেই নির্বাচন শঙ্কার মুখে আফসারী সাহেব এবং খালেদ মহিউদ্দিনকে থামানো এখন সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশ ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে।